আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365-এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 9 জানুয়ারি 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। ফাতাহ কোন দেশের রাজনৈতিক দল? খ. ফিলিস্তিন। ফাতাহ কোন দেশের রাজনৈতিক দল? ফিলিস্তিন। হিথ্রো বিমানবন্দর কোন দেশে অবস্থিত? গ. যুক্তরাজ্য। হিথ্রো বিমানবন্দর কোন দেশে অবস্থিত? যুক্তরাজ্য। ইউরোপিয়ান বিনিয়োগ ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? গ. নাদিয়া ক্যালভিনো। ইউরোপিয়ান বিনিয়োগ ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো। দ্য সেকেন্ড সেক্স কার রচিত গ্রন্থ? ক. সিমন দা বুভুয়া। দ্য সেকেন্ড সেক্স কার রচিত গ্রন্থ? সিমন দা বুভুয়া। ব্যাটসম্যান কর্তৃক ইচ্ছাকৃতভাবে ফিল্ডারকে বাধা প্রদান করলে ক্রিকেটে কোন ধরনের আউট হয়? খ. অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। ব্যাটসম্যান কর্তৃক ইচ্ছাকৃতভাবে ফিল্ডারকে বাধা প্রদান করলে ক্রিকেটে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়। ইউরোপিয়ান বিনিয়োগ ব্যাংকের সদর দপ্তর কোথায়? ক. লুক্সেমবার্গ। ইউরোপিয়ান বিনিয়োগ ব্যাংকের সদর দপ্তর লুক্সেমবার্গ। হলিউড যুক্তরাষ্ট্রের কোথায় অবস্থিত? ক. লস অ্যাঞ্জেলস। হলিউড যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অবস্থিত। টিপাইমুখ বাঁধ কোন নদীর উপর নির্মিত? ক. বরাক নদী, ভারত। টিপাইমুখ বাঁধ বরাক নদী, ভারতের উপর নির্মিত। 2025 সালের বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? 100তম। সূত্র হেনলি অ্যান্ড পার্টনার্স। 2025 সালের বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? 100তম। সূত্র হেনলি অ্যান্ড পার্টনার্স। 2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে শীর্ষে রয়েছে কোন দেশ? সিঙ্গাপুর। 2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। নিঝুম দ্বীপ স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে কবে? 2013 সালে। নিঝুম দ্বীপ স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে 2013 সালে। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম অ্যাপ হলো সুখী। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম অ্যাপ হলো সুখী। বিপিএলের ইতিহাসে সেরা বোলিং রেকর্ডের অধিকারী কে? তাসকিন আহমেদ। বিপিএলের ইতিহাসে সেরা বোলিং রেকর্ডের অধিকারী হলেন তাসকিন আহমেদ। HMPV এর পূর্ণরূপ কি? হিউম্যান মেটাপনিউমো ভাইরাস। হিউম্যান মেটাপনিউমো ভাইরাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? রিচার্ড মিলহাউস নিক্সন। রিচার্ড মিলহাউস নিক্সন 37তম প্রেসিডেন্ট ছিলেন। তার জন্ম 9 জানুয়ারি 1913 সাল। মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ক্লদিয়া শেনবাউম। মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে জানুয়ারি থেকে। সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে জানুয়ারি থেকে। সঞ্চয় অধিদপ্তরের চালু সঞ্চয় কর্মসূচি সংখ্যা 9। নিঝুম দ্বীপে কৃত্রিম ম্যানগ্রোভ সৃষ্টি করা হয় 60-এর দশকে। নিঝুম দ্বীপের পূর্ণ নাম চর ওসমান। নিঝুম দ্বীপের পূর্ব নাম চর ওসমান। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর হল লস অ্যাঞ্জেলস। আলোচিত চিত্রকর্ম মোনালিসার শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। 2024 সালের ডিসেম্বরে দেশে ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে $2.64 বিলিয়ন। 2024 সালের ডিসেম্বরে দেশের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে $2.64 বিলিয়ন।
সম্প্রতি ডিজিটাল উদ্ভাবনের ধারাবাহিকতায় এআই ঘরানার কাস্টমার এক্সপেরিয়েন্স চ্যাটবট উন্মোচন করেছে বাংলালিংক। গুগল ও বাংলালিংকের যৌথ উদ্যোগে নির্মিত চ্যাটবট 2024 সালের আলোচিত উপন্যাস ক্রিয়েশন লেক এর রচয়িতাকে রাসেল কুশনার। 2024 সালের আলোচিত উপন্যাস ক্রিয়েশন লেক এর রচয়িতা রাসেল কুশনার। 2025 সালের মধ্যে কোন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন? এক্সিয়াল সিমাউন্ট। 2025 সালের মধ্যে এক্সিয়াল সিমাউন্ট আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন। সম্প্রতি প্রথম সৌদি অভিযাত্রী হিসেবে বিশ্বের সর্ববৃহৎ বালি মরুভূমি রুব আল খালি পাড়ি দেন বদর আল শাইবানি। সম্প্রতি সৌদি অভিযাত্রী হিসেবে বিশ্বের সর্ববৃহৎ বালি মরুভূমি রুব আল খালি পাড়ি দেন বদর আল শাইবানি। এক্সিয়াল সিমাউন্ট আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের ওরিগন উপকূল থেকে 300 মাইল দূরে গভীর সমুদ্রে। সম্প্রতি নরোভাইরাস এর সংক্রমণ দেখা দিয়েছে কোন দেশে? যুক্তরাষ্ট্র। রুব আল খালি ইমটি কোয়ার্টার মরুভূমি কোথায় অবস্থিত? সৌদি আরব। 9 জানুয়ারি আজকের এই দিনে 1923 সালের 9 জানুয়ারি সাহিত্যিক সত্যেন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। 1992 সালের 9 জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদে বিভক্ত ভোটে সরকারি দলের পরাজয় ঘটে। 1954 সালের 9 জানুয়ারি সুদানে নিজস্ব সরকার ব্যবস্থা প্রবর্তন হয়। 1995 সালের 9 জানুয়ারি ইরাক ও রাশিয়ার মধ্যে পারমাণবিক চুল্লি কেন্দ্র নির্মাণের চুক্তি হয়। 1951 সালের 9 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পাসপোর্ট সূচক 2025 প্রকাশ 8 জানুয়ারি 2025। প্রকাশক যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের 3 দেশ হল সিঙ্গাপুর, জাপান, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেন। বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের 3 দেশ হল আফগানিস্তান, সিরিয়া এবং ইরাক। শক্তিশালী পাসপোর্ট সূচকে 3 ধাপে পিছিয়ে বাংলাদেশ এখন 100তম স্থানে। গত বছর 97তম অবস্থানে ছিল। লিবিয়া ও ফিলিস্তিনেও একই অবস্থানে রয়েছে। বিভিন্ন দেশের আইনসভা। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। ভারতের আইনসভার নাম লোকসভা বা রাজ্যসভা। পাকিস্তানের আইনসভার নাম জাতীয় পরিষদ বা সিনেট। জাপানের আইনসভার নাম ডায়েট। নেপালের আইনসভার নাম কংগ্রেস বা পঞ্চায়েত। চীনের আইনসভার নাম কংগ্রেস। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। আফগানিস্তানের আইনসভার নাম লয়া জিরগা। ভুটানের আইনসভার নাম সংডু। মালদ্বীপের আইনসভার নাম মজলিস। ইরানের আইনসভার নাম মজলিস। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম পার্লামেন্ট। কুইজ বলতে হবে কোন তারিখ থেকে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে? ক 16 ডিসেম্বর 1971, খ 21 ফেব্রুয়ারি 1972, গ 4 মে 1972, ঘ 1 জানুয়ারি 1976। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।